তো স্টুডেন্টস, ফিক্সড অ্যাসেটস কে আমরা এইভাবে বুঝতে পারবো যে এটাই হচ্ছে একটি লং টার্ম ট্যানজিবল অ্যাসেট। আচ্ছা, ট্যানজিবল অ্যাসেট এই জন্যই বলবো যেটাকে আমরা দেখতে পারবো বা ছুঁয়ে সেটাকে অনুভব করতে পারবো। এই ট্যানজিবল অ্যাসেট যা ওভার দ্য ডিউরেশন পিরিয়ড অফ দ্য টাইম এর ভেতরে কোম্পানির অপারেশনস এর থ্রু প্রফিট বা ইনকাম কে জেনারেট করতে ইউজ করা হয়। তো এই ধরনের যে অ্যাসেট থাকে তাকেই বলা হয় ফিক্সড অ্যাসেটস। ফর এক্সাম্পলস, প্ল্যান্ট এন্ড মেশিনারি, প্লট অফ ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, মোটর কার, বিভিন্ন ধরনের ফিক্সড অ্যাসেটস এর মধ্যে যেরকম লং টার্ম বন্ড, তো এইগুলো যদি কোম্পানির কাছে থেকে থাকে তাহলে এইগুলোর প্রত্যেকটাই হচ্ছে ফিক্সড অ্যাসেটস। ফর এক্সাম্পলস, তোমার কাছে একটা খালি প্লট অফ ল্যান্ড আছে, তো তুমি সেখানে একটা ফ্যাক্টরি লাগাতে পারো, সেখানে একটা বিজনেস কন্টিনিউ করতে পারো, কিছু প্রোডাকশনস করে মার্কেটে বিক্রি করতে করে সেটাকে মনিটাইজ করতে পারো। আচ্ছা, তোমার কাছে যদি কোনো রকম ফার্নিচার থেকে থাকে, সেখানে তুমি তোমার দলিল দস্তাবেজ, ইউজফুল যে কাগজপত্র হয় সেটা তুমি রাখতে পারো, বসার কাজে রাখতে সেটাকে ইউজ করতে পারো। মেশিনারি থাকলে সেখানে তুমি যন্ত্রপাতি লাগিয়ে সেটাকে প্রোডাকশনস এর জন্য ব্যবহার করতে পারো। যদি মোটর কার থেকে থাকে তাহলে সেটা তুমি মার্কেটিং বা সেলস এর জন্য ব্যবহার করতে পারো। আচ্ছা, যদি তোমার কাছে লং টার্ম ক্যাপিটাল থাকে, মানে ক্যাপিটাল বন্ড যেটাকে বলছি, যেটা গভর্নমেন্ট সিকিউরিটিজ হয়, তো সেটা সেখান থেকেও তুমি একটা প্রফিট পেতে পারো। ফর এক্সাম্পল, ইন্ডিয়ার হচ্ছে গ্রোথ স্টোরি হচ্ছে 12 থেকে 12.5% পর্যন্ত। তো সেখানে যদি তোমার নিয়োজিত অর্থ থাকে, নিবেশ করে থাকো, ইনভেস্ট করে থাকো, তাহলে সেখান থেকে তুমি 12 থেকে 12.5% একটা কর্পোরেট আর্নিংস পেতে পারো। সেটা হচ্ছে তোমার একটা আর্নিংস বা মনিটাইজের পদ্ধতি। তো এই সকল যে ইনস্ট্রুমেন্ট গুলো বা টুলস গুলো বা অ্যাসেটস গুলো যা তোমাকে আর্থিক আরো বেশি ইনকাম বা আরো বেশি সাফল্য বা আরো বেশি তোমার ইনকামটাকে ম্যাক্সিমাইজ করতে সাহায্য করে, এই ধরনের সম্পত্তি, তখন তাকে ফিক্সড অ্যাসেটস আমরা বলতে পারি। থ্যাংক ইউ।